বাংলাদেশ ইসলামী আন্দোলন রূপসা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই উলামা ও সুধী সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের তাওহীদি জনতার মুখপাত্র, বাংলাদেশ ইসলামী আন্দোলনের সম্মানিত আমির পীর সাহেব চরমনার হুজুর জনাব মুফতি সৈয়দ রিজাউল করিম সাহেব হাফিজাহুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের অন্যতম নায়েবে আমির জনাব মাওলানা আব্দুল আউয়াল সাহেব। আজকের এই মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রূপসী রূপসার কৃতি সন্তান আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব আলহাজ হাফেজ মাওলানা ইনুস আহমদ সাহেব। সম্মানিত উলামায়ে হাজরাত, সম্মানিত সুধী মণ্ডলী, রূপসাবাসী, আল্লাহ শুকরিয়া যিনি আমাদেরকে এই উলামা সুধী সমাবেশে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন। সালাত ও সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই উলামা সমাবেশ এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন বাংলাদেশে জাতীয় নির্বাচনের তফসিল গ্রহণের প্রস্তুতি চলছে। আজই নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে তফসিলের চূড়ান্ত অনুমোদন নেওয়ার ব্যবস্থা করবে নির্বাচন কমিশন। সুতরাং আজকের এই সমাবেশ খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা কার্যকরী জিহাদ গড়ে তোলো। তোমরা যদি তোমাদের সমাজের আমূল পরিবর্তন করতে চাও তাহলে কার্যকরী জিহাদ অবলম্বন করো। কার্যকরী জিহাদের তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে, মায়ের কোল থেকে বাঘ তার সন্তানকে সবল মেরে গালের মধ্যে নিয়ে যায়। মা তার সন্তানকে বাঘের গাল থেকে মুক্ত করার জন্য তার বাঘের গালের মধ্যে 2 হাত দিয়ে দেয়। বাঘ বলে, মা আমি শুধু তোমার সন্তান না, তোমাকেও খেয়ে ফেলবো। মা বলে, আমার রক্তের সন্তান, আমি বেঁচে থাকতে তুমি খেতে পারবা না। মা এবং বাঘের মধ্যে যে দ্বন্দ্বমুখর সংগ্রাম, যে লড়াই, এই লড়াইকে তাফসীরের মধ্যে জিহাদ বলা হয়েছে। দিন হলো সন্তান, এই দিনকে নির্বাপিত করে দেওয়ার জন্য জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্রীরা গিলে খেয়ে ফেলতে চায়। আর দিনদার উলামা মাশায়েখ তাওহীদি জনতার দায়িত্ব হলো মায়ের ভূমিকা, যে বাঘের গাল থেকে সন্তানকে বের করে নিয়ে আসা। আমরা কি সেই মায়ের ভূমিকা পালন করতে পারবো? আমরা কি মায়ের সন্তান তথা দিনকে বিজয় করতে পারবো? আসুন রূপসাবাসী, 54 বছরের কাজা কাফারা 2026 সালের নির্বাচনে আমাদেরকে আদায় করতে হবে। ঘরে ঘরে জনে জনে ভোটের আমানতের কথা, সৎ নেতৃত্বের কথা, ইমামুন আদিলুনের কথা তাওহীদি জনতা সহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যদি আমরা ইমামুন আদিলুন জনপ্রতিনিধি নির্বাচন করতে পারি, সেটা মেম্বার হতে পারে, চেয়ারম্যান হতে পারে, এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, প্রেসিডেন্ট হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, ডিসি হতে পারে, এসপি হতে পারে, টিএনও হতে পারে, ওসি হতে পারে, সবাই কিন্তু জনপ্রতিনিধি অথবা এলাকার মাতবার। অসৎ নেতৃত্বের কারণে বাংলাদেশ আজকে
আলহামদুলিল্লাহ মুহতারাম আমি হযরতপুর সাহেব চরমনাল মঞ্চ প্রবিষ্ট হয়েছে। আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোনো ভাই বিশৃঙ্খলা করবে না, দ্রুত ময়দানে বসে পড়বো। প্রিয় সাথী বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে বিশেষ অতিথির মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন ইসলামী